শিবিরের এই হাহাকার দেখে আব্বাস ইবনে আলী তার ভাই হুসাইনের কাছে অনুমতি প্রার্থনা করে বলেন, আমাকে অনুমতি দিন, আমি এজিদের পাহারাদারদের উপর হামলা করে ফোরাত নদী থেকে পানি নিয়ে আসব। ইমাম হুসাইন জানতেন তার ভাই আর কখনো ফিরে আসবে না। তিনি অশ্রুভেজা কণ্ঠে তাকে অনুমতি দেন, কেননা এছাড়া আর কোনো উপায় ছিল না। আব্বাস ইবনে আলীর দ্রুতগামী ঘোড়া ছুটে যায় ফোরাতের তীরে। এজিদের পাহারাদার সেনারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তিনি যাকে সামনে পান তাকেই হত্যা করে ফোরাতের দিকে এগিয়ে যেতে থাকেন। কেউই তার পথ আগলে দাঁড়াতে পারে না। তিনি যখন ফোরাতের স্বচ্ছ পানি নিয়ে ফিরে আসছেন, তখন দূর থেকে তাকে উদ্দেশ্য করে ঝাঁকে ঝাঁকে তীর ছোড়ে এজিদের সেনারা। তীরে বিদ্ধ হয়ে দুর্বল হয়ে পড়েন আব্বাস ইবনে আলী। অতঃপর তারা কাছে এসে আব্বাসের ডান হাত কেটে ফেলে। তিনি বাম হাতে মশক ধরে রেখেছিলেন আর সেই পানি নিয়ে নিজের শিবিরে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। তারা তার বাম হাতও কেটে ফেলে। অতঃপর তিনি পানির মশক মুখে তুলে নেন এবং শিবিরে ফিরে যাওয়ার চেষ্টা করেন। তারা তার মাথায় প্রচণ্ড আঘাত করে আর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আর এভাবেই শিশুদের জন্য এক মশক পানির আশায় ফোরাতের তীরে গিয়ে শহীদ হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্বাস ইবনে আলী।